আচ্ছা, সো ইন্টারনেট এখন আবার ফেরত আসছে। দেখি এখন ঠিক মতো নেওয়া যায় নাকি। আজকে হঠাৎ করে কেমন জানি ক্লাসের মাঝখান দিয়ে চলে যাইতেছে। অক্টোবর এএস এর ক্লাস নিতেছিলাম তখনও। তোমাদের আর কার কার রিভাইজড গ্রেড আসছে লেভেলস এর? রায়েলেরটা আসছে, আরিয়ানারটা আসছে, রিশাদটা আসছে, আর বাকি কারো কি রিভাইজ গ্রেড দিছে? আচ্ছা, শিফারটাও দিছে। আমার তো ব্যাস সেমই যা আছে ওটাই। হ্যাঁ, ওইটা থেকে বেশি তো আর দিবে না। আচ্ছা, সো এখন আমরা এখানের মধ্যে শুরু করি। ক্যাপাসিটর। এন্ড ক্যাপাসিটর জিনিসটা কি, ওই জিনিসটা ফার্স্ট আমাদের বুঝতে হবে। একটা ক্যাপাসিটর অ্যাকচুয়ালি সেটআপটা কেমন। হ্যাঁ, একটা ক্যাপাসিটরের ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, যেগুলো আমরা এতদিন পড়ে আসছিলাম ওখানে থেকে খুবই আলাদা টাইপের একটা সার্কিট আমরা দেখবো আজকে। হ্যাঁ, কেমন জিনিস এখানের মধ্যে হয়। একটা ক্যাপাসিটর বেসিক্যালি যদি আমরা ডিফাইন করি, a capacitor is any configuration, is any configuration of two conductors separated by an insulator, বা ইনসুলেটরটাকে আমরা আলাদা একটা নামে ডাকি, ডাই ইলেকট্রিক বলা হয়। সো ওই জিনিসটা দেখি, সেপারেটেড বাই আ ডাই ইলেকট্রিক, দ্যাট ইজ ইনসুলেটর। যে দুইটা কন্ডাক্টরকে একটা ইনসুলেটরের গ্যাপ দিয়ে সেপারেট করে রাখা হয়। কেমন? আমরা শুধু এ লেভেলসে আমাদের যে এ টু তে আমরা যেটা পড়বো, আমরা শুধু প্যারালেল প্লেট ক্যাপাসিটর নিয়ে পড়বো। আমাদের প্যারালেল প্লেট ছাড়াও ইউ শেপের প্লেট থাকে, ঠিক আছে? দেন আমাদের অনেকগুলা কার্ভড প্লেট থাকে, অনেক টাইপের ডিফারেন্ট শেপের থাকতে পারে, বাট উই উইল অনলি ডিল উইথ প্যারালেল প্লেট ক্যাপাসিটর। ইন এ টু we will only deal with parallel metal plates and the dielectric will be air or vacuum, दोनोटा एक ही আমাদের almost। the dielectric will be air। এখন আমাদের ক্যাপাসিটরের সার্কিট সিম্বল, যে প্রত্যেকটা আমাদের ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের একটা সার্কিট সিম্বল থাকে না? তো এখন আমাদের ক্যাপাসিটরের সার্কিট সিম্বলটা ইন্টারেস্টিং। ক্যাপাসিটরের সার্কিট সিম্বলটা কেমন, লেটস সি। সার্কিট সিম্বল অফ দ্য ক্যাপাসিটর ইজ লাইক দিস। যে আমাদের একটা সেলের যে এরকম ছিল না, অলমোস্ট দেখতে ওরকমই, কিন্তু দুইটার সাইজ কি সমান। যে দুইটা এরকম লম্বা লম্বা দাগ দিয়ে কি বুঝাচ্ছি, এই দুইটা লম্বা দাগ দিয়ে বুঝাচ্ছি দা প্যারালেল প্লেটস। ঠিক আছে? সো একটা ক্যাপাসিটরের সার্কিট সিম্বল অর সার্কিটের মধ্যে আমরা এইভাবে করে কি করব, একটা ক্যাপাসিটরকে রিপ্রেজেন্ট করব, যে দুইটা প্যারালেল লাইন, ইকুয়াল লাইন আর কি। ঠিক আছে? সো এটা হলো সার্কিটের মধ্যে যখন নাকি ক্যাপাসিটর শো করতে চাবো, এইভাবে করে আমরা শো করব। সো দিস ইজ দ্য সার্কিট সিম্বল ফর আ ক্যাপাসিটর। এখন আমাদের মেইন যে পার্ট, একটা ক্যাপাসিটর ওয়ালা সার্কিট কিভাবে করে কাজ করে। ঠিক আছে? একটা ক্যাপাসিটর ওয়ালা সার্কিট কিভাবে করে কাজ করে, ওই জিনিসটা আমরা ফার্স্টে দেখব। সো আ সিম্পল ক্যাপাসিটর সার্কিট। A simple capacitor circuit. This is our cell or power supply. This is an ammeter.
This is our capacitor. আচ্ছা, তো এখন আমরা দুইটা ভোল্টমিটার দিব। একটা ভোল্টমিটার হলো পাওয়ার সাপ্লাইয়ের অ্যাক্রসে, ঠিক আছে? এটা আমাদেরকে ইএমএফ এর ভ্যালু দিবে, তাই না? যে আমাদের পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা সাপ্লাই করতেছে এই ভোল্টেজের রিডিংটা দিবে। আর আরেকটা ক্যাপাসিটর কি বলে, আরেকটা ভোল্টমিটার আমরা অ্যাড করব ক্যাপাসিটরের প্যারালেলে। এটা আমাদেরকে কি দিবে? ভোল্টেজ অ্যাক্রস দা ক্যাপাসিটর, ভিসি। তো ভিসি। এখন আমরা একটু প্যারালেল প্লেট গুলার দুইটা নাম দেই। একটা প্যারালেল প্লেট হলো এ, আর একটা নাম হলো বি। আচ্ছা, এখন এখন আমাদের সার্কিটটা একটু আজব টাইপের। কেমন আজব টাইপের দেখো, আমরা কি জানি আমাদের যখন নাকি কোন একটা ইলেকট্রিক্যাল সার্কিট কমপ্লিট হবে, হ্যাঁ, যখন নাকি আমাদের কোন একটা ইলেকট্রিক্যাল সার্কিট কমপ্লিট হয়, আমরা এটাকে কি করি? আমরা ওটার মধ্যে দিয়ে বলি যে ইলেকট্রন ফ্লো করে, তাই না? আমাদের এখানে তো বেসিক্যালি আমরা জানি যে পজিটিভ চার্জেস ডাজ নট ফ্লো, ইট ইজ অ্যাকচুয়ালি দ্য নেগেটিভ চার্জেস হুইচ ফ্লো। সো তাহলে ইলেকট্রন গুলা ফ্লো করে। ইলেকট্রন গুলা কোথা থেকে কোথায় ফ্লো করে মিফতাহুল? নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনাল। নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনাল, ভেরি গুড। সো তাহলে কি করবে? an electron from the negative terminal will start its journey. এই ইলেকট্রনটা এরকম আসতেছে, ইলেকট্রনটা আসতেছে 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 সার্কিটে, কোনো প্রবলেম নাই, সে সুন্দর মতো এরকম ফ্লো করতেছে করতেছে করতেছে। নাও এই যে সে এখন এই প্লেটের মধ্যে আসলো, এখন একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? এই প্লেট বি আর প্লেট এ তাদের মধ্যে তো ডিরেক্ট কোনো কানেকশন নাই, আছে বলো তো মিফতাহুল? তাদের না। মাঝখানে, তাদের মাঝখানে কি? তাদের মাঝখানে হলো এয়ার, তাদের মাঝখানে হলো এয়ার। সো তাহলে এয়ার তো কোনো কন্ডাক্টর না, এয়ার তো ইনসুলেটর। সো তাহলে ইনসুলেটরের ভিতর দিয়ে, হ্যাঁ, ইনসুলেটরের ভিতর দিয়ে কি ইলেকট্রন ফ্লো করতে পারবে? না। না। তো তাহলে পরে আমাদের সার্কিট এটা এমন কেন বানাইলাম? আমরা তো ইচ্ছা করে ক্যাপাসিটর বানাইছি এমনি করে যে দুইটা প্যারালেল প্লেট নিব, আর দুইটা কন্ডাক্টর নিব, তাদের মাঝখানে একটা ইনসুলেটরের গ্যাপ রাখবো, এন্ড দিস উইল বি আওয়ার ক্যাপাসিটর। সো তাহলে এই যে একটা ইলেকট্রন পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ টার্মিনাল থেকে শুরু করে জার্নিটা, সে নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড যে প্লেট, ইন আওয়ার কেস দ্য প্লেট কানেক্টেড টু দ্য নেগেটিভ টার্মিনাল ইজ প্লেট বি। সো প্লেট বি পর্যন্ত আসলো, আমাদের ইলেকট্রনটা বি পর্যন্ত আসতে কোনো প্রবলেম হয় নাই। কিন্তু এখন সে কি করতে পারতেছে না, বি থেকে এ তে যাইতে পারতেছে না। সো এখন কি হবে? এখন কি আমাদের সার্কিট বন্ধ, শেষ? মিফতাহুল? হ্যাঁ মোস্তাকিম বলো। না, সার্কিট বন্ধ না। ভিসির অ্যাক্রসে যেতে পারবে না ভাইয়া? কোন দিকে যাবে? ভিসির অ্যাক্রসে। ভিসির অ্যাক্রসে যাইতে গেলে সমস্যা কি বলতো? ভোল্টমিটারের রেজিস্ট্যান্স ভেরি 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 হাই। সো এর ও জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদিক দিয়ে আমাদের কি করবে না, কারেন্ট ফ্লো করবে না, বলতে গেলে নেগলিজিবল অ্যামাউন্ট অফ কারেন্ট। সো একটা ওয়ে আছে, ওয়ে যে নাই এমন না, আর নাইলে পরে তো এই সার্কিট মিনিংলেস হয়ে যাইতো। অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্স, আমরা ইচ্ছা করে বুদ্ধি করে কি করছি, দুইটা কন্ডাক্টর নিছি। কন্ডাক্টর মানে কি? কন্ডাক্টর বেসিক্যালি মেটাল, তাই না? আমরা মেটাল প্লেট নিলাম। মেটাল কেন নিছি? মেটালের কি থাকে? অনেক বেশি ফ্রি কি থাকে? ইলেকট্রন থাকে, তাই না? অনেক বেশি ফ্রি ইলেকট্রন থাকে। সো হোয়াট হ্যাপেন্স অ্যাকচুয়ালি, এই যে আমার এখানের মধ্যে this is metal plate A, this is metal plate B. This metal plate B had n number of free electron. This metal plate A also has n number of free electron. এখন এই যে আমাদের সার্কিটে পাওয়ার সাপ্লাইটা অ্যাড করার জন্য কি হয়েছে, এই যে আমাদের সার্কিটে পাওয়ার সাপ্লাইটা অ্যাড করার জন্য একটা এক্সট্রা ইলেকট্রন এসে জমা হইলো। মিফতাহুল, এখানে কি হয়েছে? একটা এক্সট্রা ইলেকট্রন এসে জমা হয়েছে না, বলতো? হ্যাঁ। সো এখন এই যে একটা এক্সট্রা ইলেকট্রন এসে জমা হলো, সো হোয়াট উইল হ্যাপেন, এই ইলেকট্রনটা এসে অপোজিট প্লেটের
একটা ইলেকট্রনকে কি করবে, অপোজিট প্লেটের একটা ইলেকট্রনকে সে রিপেল করবে। অপোজিট প্লেটের একটা ইলেকট্রনকে রিপেল করে সে কোন দিকে রিপেল করবে, অ্যাওয়ে ফ্রম দ্য প্লেট। ঠিক আছে, এই যে আমাদের একটা ইলেকট্রন নেগেটিভ টার্মিনাল থেকে আসলো, নেগেটিভ টার্মিনাল থেকে আসতে 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 প্লেট বি কাছে আসছে। প্লেট বি তে আসার পর প্লেট বি তে এখন কি ইলেকট্রন বেশি হয়ে গেছে না? তো এখন কি করবে, ইলেকট্রন, ওই যে একটা এক্সট্রা ইলেকট্রন আসলো, এখন ওই ইলেকট্রনটা কি করবে, একটা ফোর্স অ্যাপ্লাই করবে অপোজিট প্লেটের ইলেকট্রনের উপর। সো তখন ওই ইলেকট্রনটা কি করবে, মুভ করা শুরু করবে। তো এখন এখানের মধ্যে কি করবে, প্লেট এর যে ইলেকট্রনটা রিপেলড হয়ে দূরে সরে আসতেছে, তো সে এখন কি করবে দেখো, সে এখন সুন্দর মতো সার্কিট দিয়ে ফ্লো করতে পারতেছে। পজিটিভ টার্মিনালে গেল, থ্রু দা ব্যাটারি পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে গেল, দেন সুন্দর মতো, তার জন্য কি সার্কিটে এখানের মধ্যে কোনো প্রবলেম নাই। দেন এগেইন এখানের মধ্যে কি করবে, আরেকটা ইলেকট্রন আসবে, তাই না মিফতাহুল? হ্যাঁ, তো এখন এই যে আরেকটা ইলেকট্রন আসতেছে, এখন কিন্তু একটা সমস্যা। কি সমস্যা বলতো, অলরেডি মেটাল প্লেট বি ইজ নেগেটিভলি চার্জ। যে প্রথমে দেখো, প্রথমে ব্যাপারটা কি ছিল, আমি যদি সবকিছু এরকম মুছে দেই, আবার ফার্স্ট থেকে এক্সপ্লেনেশনটা শুরু করি, দেখো ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয়। ফার্স্টে বোথ দা প্লেটস ওয়্যার নিউট্রাল, তাই না? ফার্স্টে দোনোটা প্লেটই কি ছিল, নিউট্রাল ছিল। ইট হ্যাড ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জেস। সো প্রথমে দোনোটা প্লেটই নিউট্রাল ছিল, সো তাহলে দেয়ার ওয়াজ নো অ্যাট্রাকশন অর রিপালশন বিটুইন দেম। দোনোটাই নিউট্রাল, দোনোটাই নিজেদের মতো ঠিকঠাক মতো আছে। এই যে আমাদের কি করলো, নেগেটিভ টার্মিনাল থেকে ইলেকট্রন ফ্লো করা শুরু করলো। এই ইলেকট্রন গুলা সুন্দর মতো তারা ফ্লো করে 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 কতটুকু পর্যন্ত আসবে, এই ইলেকট্রন গুলা ফ্লো করে মেটাল প্লেট বি পর্যন্ত আসলো। এখন মেটাল প্লেট বি তে কি হয়ে গেছে, আগে ছিল এনটা ইলেকট্রন, এখন হয়ে গেছে এন প্লাস ওয়ানটা ইলেকট্রন। সো এখন এইখানে ছিল এনটা ইলেকট্রন, তো এখন এই যে একটা এক্সট্রা ইলেকট্রন আসলো, সো তাহলে এই যে মেটাল প্লেট বিটা আছে, তার চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে না বলতো? একটা এক্সট্রা ইলেকট্রন যে আসছে, মেটাল প্লেট বিটা এখন চার্জড হয়ে গেছে না? মেটাল প্লেট বিটা এখন কি চার্জ, নেগেটিভলি চার্জ না মিফতাহুল? হ্যাঁ, হ্যাঁ, তো এই যে এখন মেটাল প্লেট বিটা নেগেটিভ চার্জ, আমরা কি জানি, যে কোন একটা চার্জের চারপাশে কি হয়, যে কোন একটা চার্জের চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়। সো তাহলে এই নেগেটিভলি চার্জ মেটাল প্লেট বি এর চারপাশেও কি হবে, একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে। এন্ড দিস ইলেকট্রিক ফিল্ড, যে একটা নেগেটিভ চার্জের চারপাশের ইলেকট্রিক ফিল্ড, ওইটা কি অন্য নেগেটিভ চার্জ গুলাকে অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে? রিপেল করবে। অন্য নেগেটিভ চার্জ গুলাকে রিপেল করবে। সো তাহলে সে মেটাল প্লেট এর একটা ইলেকট্রনকে কি করবে, সে মেটাল প্লেট এর একটা ইলেকট্রনকে রিপেল করে সে এইদিকে মুভ করানো শুরু করে দিবে। তাহলে ভাই এর চার্জ কি n-1 পজিটিভ হয়ে যাবে না? হ্যাঁ, তো তাহলে এখন এর চার্জ হয়ে গেল পজিটিভ, সো এটাতেই আমরা আসবো। ঠিক আছে, তো এখন এই ইলেকট্রনটা ঠিকই ব্যাটারির ভিতর দিয়ে এরকম ফ্লো করতে পারবে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু আটকাই যাইতেছে কোথায়, the only part of the circuit where the electron flow is not directly connected, ওটা কোথায়, ক্যাপাসিটরের মধ্যে। ক্যাপাসিটরের একটা প্লেট আর আরেকটা প্লেটের মধ্যে কি নাই, ক্যাপাসিটরের একটা প্লেট আর আরেকটা প্লেটের মধ্যে ডাইরেক্ট কোনো কানেকশন নাই। সো তাহলে কি হইলো, সার্কিট অন করার পর নেগেটিভ টার্মিনাল থেকে ইলেকট্রন ফ্লো করে 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 আসলো, কতটুকু পর্যন্ত আসলো, মেটাল প্লেট বি পর্যন্ত। মেটাল প্লেট বি তে আসার পর কি হয়েছে, মেটাল প্লেট বি তে একটা এক্সট্রা ইলেকট্রন হয়ে গেছে। সো তাহলে মেটাল প্লেট বি বিকেম হোয়াট, মেটাল প্লেট বি বিকেম চার্জড। কি চার্জড, নেগেটিভলি চার্জড। এখন আমরা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পড়ে আসছি, যে কোনো চার্জড পার্টিকেলের চারপাশে দেয়ার উইল বি অ্যান ইলেকট্রিক ফিল্ড, রাইট? সো তাহলে দিস ইলেকট্রিক ফিল্ড উইল রিপেল আদার নেগেটিভ চার্জেস, বিকজ একটা নেগেটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জকে কি করবে, একটা নেগেটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জকে রিপেল করবে। সো তাহলে অপোজিট প্লেট, যে মেটাল প্লেট এর একটা ইলেকট্রনকে সে রিপেল করে সরায় দিল। এখন একটা ইলেকট্রন ফার্স্টে আসলো, সো একটা প্রথম ইলেকট্রনটা আসতে সময় সে কিন্তু কোনো অপোজিশন ফিল করে নাই, হ্যাঁ, বা সে কোনো এরকম রেজিস্ট্যান্স ফিল করে নাই। প্রথম ইলেকট্রনটা আসতে সে কোনো রেজিস্ট্যান্সই ফিল করে নাই, কেন, বিকজ দ্য প্লেট বি ওয়াজ নিউট্রাল, তাই না বলো? ইনিশিয়ালি দ্য প্লেট বি ওয়াজ নিউট্রাল
এখন যখন নাকি একটা ইলেকট্রন এসে জমা হয়েছে, এখন এসে হবে কাহিনী। কি কাহিনী হবে? সেকেন্ড যে ইলেকট্রনটা আসতে নিবে, দেখো তো মিফতাহুল, অলরেডি মেটাল বি ইজ নেগেটিভলি চার্জড, তাই না? অলরেডি মেটাল বি ইজ হ্যাঁ নেগেটিভলি চার্জড। এখন সেকেন্ড যে ইলেকট্রনটা মেটাল প্লেট বি এর দিকে আসতে নিবে, তখন সে কি করবে? অলরেডি অ্যাকুমুলেটেড ইলেকট্রনের থেকে সে একটা রিপালসিভ ফোর্স ফিল করবে না, বলতো? হ্যাঁ তো তাহলে সে একটা রিপালসিভ ফোর্স ফিল করবে, কিন্তু ইভেনচুয়ালি সে মেটাল প্লেট বি তে আসবে। কেন হয় এটা আমি বলতেছি একটু পরেই, হ্যাঁ? সো তাহলে প্রথমের ইলেকট্রনটা অনেক তাড়াতাড়ি ফ্লো করে কি করতে পারছে? প্রথমের ইলেকট্রনটা সুন্দর মতো নেগেটিভ টার্মিনাল থেকে মেটাল প্লেট বি তে চলে আসতে পারছে উইদাউট এনি অপোজিশন বা উইদাউট এনি রেজিস্ট্যান্স, বিকজ ইনিশিয়ালি দ্য মেটাল প্লেট বি ওয়াজ নিউট্রাল। এখন যখন নাকি কি হইলো, এখন যখন নাকি অলরেডি একটা ইলেকট্রন অ্যাকুমুলেট হয়ে আছে, সেকেন্ড আর একটা ইলেকট্রন আসতে সময় কি করবে? ইট উইল ফিল আ রেজিস্টিভ ফোর্স, বিকজ অলরেডি অ্যাকুমুলেটেড ইলেকট্রনের জন্য মেটাল প্লেট বিটা অলরেডি কি হয়ে গেছে? নেগেটিভ চার্জ হয়ে গেছে। সো তাহলে ফার্দার কোন একটা ইলেকট্রন আসতে নিলে বা ফার্দার কোন একটা নেগেটিভ চার্জ আসতে নিলে ইট উইল এক্সপেরিয়েন্স আ রিপালসিভ ফোর্স, বাট স্টিল ইট উইল বি এবল টু কাম টুয়ার্ডস দ্য মেটাল প্লেট বি। এখন যখন নাকি সেকেন্ড একটা ইলেকট্রন আসছে, সে এখন কি করবে? মেটাল প্লেট এ থেকে আরেকটা ইলেকট্রন রিপেল করে দিবে, তাই না? হ্যাঁ সো তাহলে এইভাবে করে কি হইতে থাকবে? এইভাবে করে মেটাল প্লেট বি তে ইলেকট্রন আসতে থাকবে আর মেটাল প্লেট বি থেকে ইলেকট্রন লুজ হইতে থাকবে, ঠিক আছে? মেটাল প্লেট বি তে ইলেকট্রন আসতেছে কেন? বিকজ ইট ইজ কানেক্টেড টু দ্য নেগেটিভ টার্মিনাল, হ্যাঁ? সে নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, সো তাহলে ওখান থেকে ইলেকট্রন নেগেটিভ থেকে পজিটিভের দিকে মুভ করতে নিতেছে। সো তখন ইলেকট্রনটা এসে কি করলো? মেটাল প্লেট বি তে এসে আটকায় গেল। সো যত ইলেকট্রন জমা হইতে থাকবে, তারপরের ইলেকট্রনটা মেটাল প্লেট বি তে আসতে সময় তত বেশি কি হবে? রিপালসিভ ফোর্স ফিল করবে, তাই না বলো? হ্যাঁ তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি হয় খেয়াল করো। এখানের মধ্যে ব্যাপারটা হয় এরকম যে যত তোমার এখানে ইলেকট্রন জমা হইতেছে, যত তোমার মেটাল প্লেট বি তে ইলেকট্রন জমা হইতেছে, কি হয়? মেটাল প্লেট বি ইজ বিকামিং নেগেটিভলি চার্জড, মোর এন্ড মোর নেগেটিভলি চার্জড, and metal plate A is becoming more and more positively charged, তাই না? metal plate A is becoming more and more positive charge. so তাহলে মেটাল প্লেট এ আর মেটাল প্লেট বি এর মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হইতেছে না ফারহান? মেটাল প্লেট এ আর মেটাল প্লেট বি এর মধ্যে জি কি ভাইয়া। হচ্ছে? তাদের মধ্যে একটা ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে, অর দেয়ার ইজ আ পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু মেটাল প্লেটস। এখন তোমাদের এএস এর একটা কোয়েশ্চেন ছিল তোমাদের, যে একটা কার ব্যাটারি নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। এখানের মধ্যে ব্যাপারটা ছিল এরকম, there was a power supply over here and there was a power supply another one over here. কানেকশনটা ভালো মতো খেয়াল কইরো। এই পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ হলো 15 ভোল্ট আর ইএমএফ হলো 15 ভোল্ট, এন্ড এই পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ কত? 9 ভোল্ট। এখন দেখো সারপ্রাইজিংলি সামথিং হ্যাপেন, যে পজিটিভ আর পজিটিভ সেম ফেসে অ্যাড করা, দেখছো? যে পজিটিভ আর পজিটিভ ফেস করা আছে একজন আরেকজনের সাথে। সো তাহলে কি করবে? এই পাওয়ার সাপ্লাইটা, এই যে এই পাওয়ার সাপ্লাইটা, সে কি করবে? সে তার কারেন্টকে এই দিকে ফ্লো করাইতে চাবে। কারেন্ট এই দিকে ফ্লো করবে মানে ইলেকট্রন আর কি উল্টা দিকে ফ্লো করবে বেসিক্যালি। সো ইলেকট্রন ফ্লো দিয়ে আমি দেখাই, মনে করো ইলেকট্রন ফ্লো দিয়ে যদি দেখাই, সো তাহলে কাজটা কি হবে দেখো, নেগেটিভ নেগেটিভ সেম দিকে ফেস করা আছে। সো হোয়াট উইল হ্যাপেন, সরি, so what will happen? The electrons will be pushed from this 15 volt power supply in the anti-clockwise direction. সাদা কালার দিয়ে আমি কি দেখাইতেছি? 15 volt power supply এর ইলেকট্রনের ফ্লো। আর the 9 volt power supply will want its electron to be pushed in the clockwise direction, তাই না? 9 volt power supply তার ইলেকট্রন গুলাকে কোন দিকে পুশ করবে? The 9 volt power supply will try to push its electrons in the clockwise direction. এখন এসে সমস্যা হয়ে গেল, কি হয়ে গেল? একটার ভোল্টেজ বেশি, একটার ভোল্টেজ কম। সো তাহলে আমরা জানি যার ভোল্টেজ বেশি সেই তো ইভেন্চুয়ালি প্রিভেল করবে, বা তার ডিরেকশনে ইভেন্চুয়ালি কি হবে? The electrons will flow. সো তাহলে
ওভারঅল এই সার্কিটটার মধ্যে যে পাওয়ার সাপ্লাই একটা হলো 15 একটা হলো 9, সো তাহলে টোটাল ইএমএফ যদি আমি বের করতে যাই অর ওভারঅল পটেনশিয়াল ডিফারেন্স অফ দা সার্কিট যদি আমি বের করতে বলি, ওভারঅল পটেনশিয়াল ডিফারেন্স অফ দা সার্কিট কত হবে? ওভারঅল পটেনশিয়াল ডিফারেন্স একটা হলো 15 এক ডিরেকশনে, 9 ভোল্ট হলো অপোজিট ডিরেকশনে, সো তাহলে ওভারঅল ইএমএফ অফ দা সার্কিট উইল বি 6 ভোল্টস, তাই না? সো তাহলে বেসিক্যালি এই 15 ভোল্ট আর 9 ভোল্টের এমন সেটআপ দেওয়া যেই কথা, আমরা যদি জাস্ট একটা 6 ভোল্টের পাওয়ার সাপ্লাই দেই, এটার জন্য আমাদের মেকানিজম কি হবে? একদম এক্স্যাক্টলি সেম হবে না? এরা দুইজন মিলে ওভারঅল সার্কিটের পিডি বা ওভারঅল সার্কিটের পটেনশিয়াল ডিফারেন্স কত করতেছে? 6 ভোল্ট বানাইতেছে, বিকজ দ্য ব্যাটারিজ অর দ্য সেলস আর ফেসিং দ্য সেম পোলারিটি, যে পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ সেম দিকে অ্যাটাচ করা আছে। কিন্তু এর জন্য তাদের কি হয়ে গেছে, যার ভোল্টেজ বেশি ওইদিকে ইভেন্চুয়ালি ফ্লো করবে ইলেকট্রন, বা ওইদিকে ইভেন্চুয়ালি আমাদের পটেনশিয়াল ডিফারেন্সটা থাকবে। সো এখানের মধ্যে আমাদের ওভারঅল পিডি অফ দা সার্কিট কত হবে? 6। সো এই সার্কিট আর এই সার্কিট, এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আছে বলো তো ফারিয়া? না, দুইটার পোটেনশিয়াল ডিফারেন্স সেম, বাট এই যেটাতে দুইটা ভ্যালু আছে ওইটাতে ইলেকট্রন দুই দিকে ফ্লো করতেছে। দুই দিকে ফ্লো ইভেন্চুয়ালি করতে পারবে না, বুঝছো? ফ্লো করাতে চাইলেই যে পারবে এমন কোনো কথা নাই। এই যে এই ব্যাপারটাই কিসে আমরা দেখছিলাম, এই ব্যাপারটাই আমরা মনে করো যে ফটো ইলেকট্রিক সেল পড়ছিলাম না ইউনিট 2 তে, যে ফটো ইলেকট্রিক সেলের মধ্যে ব্যাপারটা কি ছিল? ফার্স্ট অফ অল তোমার একটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই ছিল, তুমি ওটাকে প্রথমে অফ রাখছিলা, শুধু ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য ইলেকট্রন ইমিট হবে এন্ড ওই ইলেকট্রন গুলা ফ্লো করবে। এখন তুমি অপোজিট ডিরেকশনে ভোল্টেজ যত অ্যাপ্লাই করতে থাকবা, তখন কি তোমার এখানের মধ্যে আমরা যদি স্টুডেন্ট বুকের মধ্যে যাই, আমরা যদি স্টুডেন্ট বুকটা এএস এর স্টুডেন্ট বুকটা যদি ফার্স্ট এখানে দেখি, এখানে ফটো ইলেকট্রিক সেল, এই যে এখানের মধ্যে দেখো ফারিয়া, এখানের মধ্যে কাজটা কি? এই যে ইলেকট্রন গুলা, এই ইনসিডেন্ট লাইটের জন্য ইলেকট্রন গুলো এই যে এখানে এই মেটাল প্লেটের মধ্যে এই যে এখানে কালেক্টিং ক্যাথোডে তারা কালেক্ট হয়েছে। এখন ইলেকট্রন গুলা কোন দিকে ফ্লো করতেছিল? দা ফটো ইলেকট্রনস, যে ফটো ইলেকট্রিক ইফেক্ট হয়ে যে ইলেকট্রন গুলি আসতেছে তাদেরকে আমরা ফটো ইলেকট্রন বলি না? সো তাহলে ফটো ইলেকট্রন গুলা এদিকে মুভ করতেছিল, কোন দিকে? ইন দা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। দেন তুমি যখন নাকি তোমার এই ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইটাকে স্টার্ট করছো, তখন ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইটা কি করতেছিল? দ্য ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই ওয়াজ ট্রাইং টু পুশ দ্য ইলেকট্রনস অফ দ্য সার্কিট ইন দ্য অপোজিট ডিরেকশন। কিন্তু ইভেন্চুয়ালি যার পিডি বেশি ছিল আর যার এনার্জি বেশি ছিল ওইদিকেই ফাইনালি ফ্লো করছে। দেন আমরা কি করছি, ইভেন্চুয়ালি আমাদের ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা এমন ভাবে নিয়ে গেলাম তাহলে যেন ওভারঅল ফটো ইলেকট্রনের মুভমেন্টটা কি হয়ে যায়, ওভারঅল সবগুলো ফটো ইলেকট্রনের মুভমেন্ট যেন বন্ধ হয়ে যায়। ঠিক আছে? সো তার মানে তখন আমরা ব্যাপারটা কি করছি, ফটো ইলেকট্রিক সেলের যে ভোল্টেজ বা যে পিডি জেনারেট করতেছে ওইটাই আমরা ম্যাচ আপ করতেছি কি দিয়ে? আমাদের এক্সটার্নাল এই ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই দিয়ে। বুঝতে পারছো? সো পাওয়ার সাপ্লাই তার ডিরেকশনে, যে সে যেদিকে চায় ওইদিকে ইলেকট্রন ফ্লো করতে চাইতেই পারে। মনে তো মানুষের কত কিছুই চায়, কিন্তু চাইলেই কি সবকিছু হবে? তার তো এরকম এনাফ পাওয়ার লাগবে। হ্যাঁ রায়হান কি বলতেছো? বুঝি নাই। সরি ভাই, আমি ভুলে করে ফেলছিলাম। আচ্ছা ঠিক আছে। সো এখন এখানের মধ্যে কি বলতেছিলাম দেখো, যে পাওয়ার সাপ্লাই তার ইলেকট্রন গুলাকে যেদিকে নিতে চাবে ওই দিকেই যে পারবে এমন কোনো কথা না, বিকজ তার থেকে আরো পাওয়ারফুল কোন একটা পাওয়ার সাপ্লাই অপোজিট ডিরেকশনে মুভ করাইতে চাইতেই পারে। বুঝতে পারছো? সো তাহলে ইভেন্চুয়ালি যার ওভারঅল পাওয়ার বেশি থাকবে তো ওই দিকে ফ্লো করবে, কিন্তু যে অপোজিট ডিরেকশনে নিতেছে তার কি হবে, ওইটাকে নেগেট করে দিবে, একটু কমে যাবে আর কি। ঠিক আছে? তো তাহলে এইখানের মধ্যে আমাদের ব্যাপারটা হবে সেম। দেখো ক্যাপাসিটরের এখানের মধ্যে ব্যাপারটা আসলে কি হইতেছে, it is actually
যখন নাকি এই অ্যারোগুলো আমরা যদি সরাই দেই, অ্যারোগুলা খুবই বেশি চোখে লাগতেছে। আচ্ছা, তো এই যে আমাদের মেটাল প্লেট গুলা যে চার্জ আপ হইতেছে, হ্যাঁ, মেটাল প্লেট গুলা যে ইলেকট্রনের এরকম সাপ্লাই পাইতেছে, সো the metal plate B is becoming more and more negatively charged. The metal plate B is becoming more and more negatively charged, and the metal plate A is becoming equally positively charged. ঠিক আছে? তো এখন এখানের মধ্যে ফাইনালি কি হবে কাজটা? There will be a potential difference across AB. There will be a potential difference across AB. Now, what will it try to do? এই B তে যে এক্সেস ইলেকট্রন আছে, কেউ তো চায় না তার চার্জ থাকুক, যে কেউ কি আনস্টেবল থাকতে চায়? সবকিছু কি হইতে চায়? স্টেবল হইতে চায়। সো তাহলে মেটাল প্লেট বি যার মধ্যে এক্সেস ইলেকট্রন আছে, সেও চাবে সে যেন কি হয়ে যেতে পারে? নিউট্রাল হয়ে যেতে পারে। হ্যাঁ, তো সে তার ইলেকট্রন গুলাকে কি করবে? সে তার ইলেকট্রন গুলাকে এই দিকে পুশ করতে চাবে, তাই না? বলো ফারিয়া। হ্যাঁ, Metal plate B will try to push the electrons that it have accumulated on its plates in the anti-clockwise direction, and the power supply, যে main power supply, যে EMF E যেটা দিতেছে, এই main power supply টা তার ইলেকট্রন গুলাকে clockwise direction-এ নিতে চাইতেছে। So as long as, যতক্ষণ পর্যন্ত বড় পাওয়ার সাপ্লাইটা, যে মেইন পাওয়ার সাপ্লাইটা বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ক্যাপাসিটর যতই রিপেল করুক, রিপেল করে কি করতেছে? রিপেল করে ইলেকট্রন গুলার ফ্লো এর রেট কমায় দিতেছে। হ্যাঁ, যে বলতেছিলাম না যে অলরেডি অ্যাকুমুলেটেড ইলেকট্রন ইনকামিং ইলেকট্রন গুলাকে কি করবে? রিপেল করবে না। সো ওই ব্যাপারটা এখানের মধ্যে এরকম সেম ভাবে আমরা বুঝাইতে পারি। কি বুঝাইতে পারি? দেখো, যে অলরেডি অ্যাকুমুলেটেড ইলেকট্রনটা কি করবে? পাওয়ার সাপ্লাই থেকে আসা ইনকামিং ইলেকট্রন গুলাকে রিপেল করবে। সো তাহলে যত বেশি অ্যাকুমুলেটেড ইলেকট্রন, রিপালসিভ ফোর্স যদি মেইন পাওয়ার সাপ্লাই এর চেয়ে বেশি হয়ে যায়, তখন বেশি তো আমার হবে না কখনো। বেসিক্যালি বেশি কখনো হবে না। কেন? বিকজ পাওয়ার সাপ্লাইটাই তো ইলেকট্রন সাপ্লাই দিতেছে, তাই না? বলো, পাওয়ার সাপ্লাইটা ইলেকট্রন সাপ্লাই দিতেছে। সো ইলেকট্রন সাপ্লাই দিতে 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 কি হবে? Metal plate B will become negative charge, negative charge, negative charge. Metal plate A will become positive, 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 positive. Eventually, something will happen. What happen? First exceed করার আগে, তোমার কোন একটা কিছু এক্সিড করার আগে ফার্স্ট ওটা সমান হইতে হয় না? বলো তো, তুমি কোন একটা কিছু এক্সিড করবা মানে তুমি কোন একটা গাড়িকে ওভারটেক করবা। সো তাহলে তুমি ওই গাড়িটাকে ওভারটেক করার জন্য ফার্স্টে তো ওই গাড়ির লেভেলে আসতে হবে, দেন তুমি এর থেকে আরো সামনে যাবা, তাই না? সো তাহলে এখানের মধ্যে কি হবে? এক সময় এই যে মেটাল প্লেট বি তে ইলেকট্রন অ্যাকুমুলেট হইতেছে আর মেটাল প্লেট এ থেকে ইলেকট্রন রিপেল হয়ে চলে যাচ্ছে। সো ইভেন্চুয়ালি মেটাল প্লেট এ আর বি এর মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্সটা ক্রিয়েট হবে, দিস উইল বিকাম ইকুয়াল টু হোয়াট? This will become equal to the EMF of the power supply. ঠিক আছে? যে এক সময় the potential difference across the capacitor will become equal to what? Will be equal to the EMF of the power supply. এখন বলো তো কি হয় ফারিয়া? যদি দুইটা আমাদের সমান সমান ভোল্টেজ অপোজিট ডিরেকশনে অ্যাপ্লাই করো, what will be the total voltage? 0। সো টোটাল ভোল্টেজ যদি 0 হয়ে যায়, তাহলে কি আর কোনো চার্জ ফ্লো করবে ফার্দার? না, ইলেকট্রনস ফ্লো করবে না। তাহলে ইলেকট্রন ফ্লো উইল decrease 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 and eventually become 0. Then তখন আমাদের কারেন্টের ভ্যালু কত হয়ে যাবে? কারেন্টের ভ্যালু 0 হয়ে যাবে। বুঝতে পারছো? তো এইটা হলো আমাদের বেসিক হাউ আ ক্যাপাসিটর বিকামস চার্জড আপ। ঠিক আছে? একটা ক্যাপাসিটর কিভাবে চার্জ আপ হয় ওই জিনিসটার একটা এক্সপ্লেনেশন আমরা এখানের মধ্যে আজকে ফার্স্টে শিখছি। এটা আমি এখন ওয়ার্ডে লিখে দিব, যে এটা তোমাদের কোশ্চেনে আসে। বুঝছো? যে একটা ক্যাপাসিটর কিভাবে চার্জ আপ হয় এটার এক্সপ্লেনেশন চায়। সো তাহলে আমরা এই জিনিসটা এখন ওয়ার্ডে লিখে দিব, তাহলে যেন তোমাদের বুঝতে ইজি হয়। তো আমরা এখানের মধ্যে দেখি কি বলতেছি। আচ্ছা ভাই, ক্যাপাসিটর কেন ইউজ করা হয় আসলে? ক্যাপাসিটর আমাদের মানে এটার ভোল্টেজটাকে স্টেবল রাখার জন্য ইউজ করা হয়। ভোল্টেজ কিভাবে স্টেবল রাখে এইসব জিনিস আমরা দেখবো সামনে।
আমাদের ফ্যানের মধ্যে ক্যাপাসিটর ইউজ করে, লাইটের মধ্যে ক্যাপাসিটর ইউজ করে, টিউব লাইটের মধ্যে দেখছো না ক্যাপাসিটর ইউজ করে যে। ভাই, আর আরেকটা কথা ভাই, এখানে তো ক্যাপাসিটরে 3টা ম্যাটেরিয়াল ইউজ করে। এটা মানে বাসায় একটা ভাঙছিলাম আর কি ক্যাপাসিটর, তো 3টা ম্যাটেরিয়াল ছিল। কি 3টা ম্যাটেরিয়াল? হ্যাঁ, ভিতরে 3টা ফয়েলের মতো ছিল পেঁচানো। ক্যাপাসিটর তোমাকে দেখাবো নি ল্যাবে, ওখানের মধ্যে আমাদের বেসিক্যালি ফয়েল দিয়ে যেটা পেঁচানো রাখছো, ওখানে দুইটা আমাদের ফয়েল দিয়ে পেঁচানো জিনিস, দুইটা হলো আমাদের প্লেট দুইটা, ঠিক আছে? আরো বাকি কোন জিনিসটা ফয়েলে পেঁচানো ছিল কি দেখছো, ওই জিনিসটা দেখতে হবে, ঠিক আছে? ভাই এক্সট্রা যেটা ছিল এটা কি প্লাস্টিক জাতীয় একটা ইয়ে ছিল? তো তাহলে পরে ওইটা কোনো একটা আমাদের ওয়্যারিং এর কানেকশনের জন্য, এইসবের জন্য আমাদের ইউজ করা হইতে পারে। আচ্ছা। কি হবে? when the switch is closed the electrons flow from the negative terminal of the power supply to B। বিটা কি? বিটা হলো এই যে মেটাল প্লেট বিটা, ঠিক আছে? The electrons cannot move between A and B। কেন পারে না? বিকজ মাঝখানে একটা ইনসুলেটরের গ্যাপ আছে। Move between A and B because there is an insulator gap। আচ্ছা, so এখন তাহলে কি হবে? The electrons accumulate on plate B। The electrons accumulate on plate B and repel electrons from plate A। From plate A, which then flows through the positive terminal of the power supply, which then flows through the positive terminal of the power supply। তো এখন এরপরে কি হবে? রেট অফ অ্যাকুমুলেশন অফ ইলেকট্রন, যে ইলেকট্রন যে জমা হইতেছে মেটাল প্লেট বি তে, যে আস্তে আস্তে ইলেকট্রন এসে জমা হইতেছে, রেট অফ অ্যাকুমুলেশনটা কি করবে? রেট অফ অ্যাকুমুলেশনটা কমে যাবে। কেন? বিকজ অলরেডি অ্যাকুমুলেটেড ইলেকট্রন নতুন ইনকামিং ইলেকট্রন গুলাকে কি করবে? রিপেল করবে না? অলরেডি অ্যাকুমুলেটেড ইলেকট্রন নতুন ইনকামিং ইলেকট্রন গুলাকে রিপেল করবে। সো তাহলে the rate of accumulation আচ্ছা, এই মিটিং এর আর 1 মিনিট বাকি, তোমরা একটু নতুন মিটিং এ জয়েন করে ফেলো তাড়াতাড়ি। হ্যাঁ দেখছো কাইটোর সাথে বলে ওই যে ওই ক্যাট আছে না, ওরা সুলং ফর্মে বলে ফাইট করে। হ্যাঁ, তারপর কিং এর নেকোমামুশি তো এটা কিং এর লাস্ট ইয়েতেই বলতেছিল যে ফুল মুন। হ্যাঁ পরে কিং এর সাথে বলে এটা আবার সানজি ফাইট করে। কিং এর সাথে সানজি আসে? বাহ, অস্থির। এটা আমি বুঝতেছি না কি হবে নাকি, মানে স্টপ করতে যায় আর কি। ওই তো সানজি যে ওই ব্রথেলে গেছিল, এরপরে তো গায়েবই একদম। আমি তো ভাবছিলাম যে ও এসে বুঝি মোমোনোসুকে বাঁচাবে। হ্যাঁ ওই মোমোনুসকে বাঁচায় এটা আচ্ছা, তাইলে কিং তো এর থেকে এটা আর কি। বুঝতেই পারছি যে কিং যে পাশে ছিল না মোমোনোসুকে পাশে, তো কিং কুইন জ্যাক তিনটাই ছিল ওখানে। তো কিং এর হ্যাঁ শোর্টটা যে ফালাই দিল ইজো গুলি করে, এরপরে নেকোমামুশি এসে কাইডোর ওই ক্লাবটা ধাক্কা দিয়ে ফেলাই দিছে কানাবো।
জোরও কইবে আল্লাহ জানে। জোরো তো আসতেছে, জোরো কিড ওরা তো এখানে ওই যে আরো যে মিনিয়ন্স গুলি ছিল ওগুলোর সাথে ফাইট করে করে আসতেছে। জোরও আসলেই খেলা হবে আমার। আচ্ছা, তো তাহলে মোরলের সবাই চলে আসছে, আমরা এখানে শুরু করে দিই। যেটা বলতেছিলাম যে এই যে আমাদের যে রেটে ইলেকট্রন এসে মেটাল প্লেট বিতে জমা হবে, ওই মেটাল প্লেট বিতে এসে জমা হওয়ার রেটটা কমে যায়। কেন কমে যায়? বিকজ অলরেডি অ্যাকুমুলেটেড ইলেকট্রন ইনকামিং ইলেকট্রন গুলাকে কি করবে? রিপেল করবে। এমন ভাবে চিন্তা করতে পারো, আর এমন ভাবে চিন্তা করতে পারো যে মেটাল প্লেট বি তার ইলেকট্রন গুলাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে নিতে চায়, আর পাওয়ার সাপ্লাই তার ইলেকট্রন গুলাকে ক্লকওয়াইজ ডিরেকশনে নিতে চায়। তো তাহলে মেটাল প্লেট বি তে ইলেকট্রন জমা হওয়াতে কি করতেছে? দ্য potential difference of the capacitor and the potential difference of the main power supply তারা অপোজিটলি ডিরেক্টেড। সো তাহলে পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ার বেশি দেখে ইভেন্চুয়ালি ইলেকট্রন আসবে, মেটাল প্লেট বি তে যে আসতে পারবে না এমন না, কিন্তু ইলেকট্রন গুলার রেট অফ ফ্লোটা কি হয়ে যাবে? ইলেকট্রন গুলার রেট অফ ফ্লোটা কমে যাবে আর কি। সো তার মানে কারেন্ট আমাদের প্রথমে থাকবে, একদম প্রথমে দ্য কারেন্ট ইজ ম্যাক্সিমাম, এন্ড অ্যাজ দ্য ক্যাপাসিটর চার্জেস আপ, যে ক্যাপাসিটরটার যত চার্জ বাড়তে থাকবে তত কি হবে? কারেন্টের ভ্যালুটা সার্কিটের মধ্যে কমতে থাকবে। মোস্তাকিম কি বুঝতে পারতেছো কি বলতেছে এগুলা? জি ভাইয়া। ওকে, সো তাহলে আমরা এখানের মধ্যে যে এক্সপ্লেনেশনটা লিখতেছিলাম ওখানের মধ্যে ফেরত আসি। সো তাহলে দ্য রেট অফ অ্যাকুমুলেশন অফ ইলেকট্রনস, the rate of accumulation of electrons on B decreases কেন? Because the incoming electrons, because the incoming electron feel or experience a repulsive force from the already accumulated electrons. From the already accumulated electrons. তো তাহলে এখানের মধ্যে কি হবে? তো এখন as the capacitor of কি বলে as the charge of the capacitor plates increases, তখন তার across a potential difference কি হবে? বাড়তে থাকবে। As the charge of the capacitor plates, as the charge of the capacitor plates increases, the PD or potential difference লিখে ব্র্যাকেটে PD লিখে, the PD across the capacitor plate increases. এখন যদি এরকম পিডি বেড়ে যায় তো কি হবে? এন্ড ইভেন্চুয়ালি পিডি বাড়তে 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 কার সমান হবে মিফতাহুল? EMF এর সমান হবে। ভেরি গুড। এন্ড ইভেন্চুয়ালি the PD across the capacitor becomes equal to the EMF of the power supply. আচ্ছা, তো তাহলে যখন এটা হবে তখন কি? when EMF is equal to voltage across the capacitor, সো তখন সার্কিটের ওভারঅল পিডি কত হয়ে যাবে? ফারিয়া যে বললো সার্কিটের ওভারঅল পিডি হয়ে যাবে 0,
সো ওভারঅল পিডি যদি 0 হয়ে যায় there will be no flow of charge, সো তার মানে কারেন্ট will become what? কারেন্ট will become 0. সো ইনিশিয়ালি কারেন্ট হবে ম্যাক্সিমাম, দেন যত ইলেকট্রন আইসা জমা হইতে থাকবে তত কারেন্টের ভ্যালু কমতে থাকবে, তত কারেন্টের ভ্যালু কমতে থাকবে, কমতে 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 ইভেনচুয়ালি এক সময় এসে কি হয়ে যাবে, এক সময় দা কারেন্ট উইল বিকাম 0. কখন এটা হবে? যখন ক্যাপাসিটর প্লেটের পিডি আর পাওয়ার সাপ্লাইয়ের পিডি সমান সমান হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে এখানের মধ্যে কি বলবো, কারেন্ট যখন নাকি 0 হয়ে যাবে এটাকে তখন আমরা বলবো যে which implies that the capacitor is fully charged. Which implies that the capacitor is fully charged. So এইটা বেসিক আমাদের এক্সপ্লেনেশন যে একটা ক্যাপাসিটর কিভাবে চার্জ আপ হয়। ঠিক আছে, আবার এখানের মধ্যে থেকে আমরা ফার্স্টে থেকে বলি বিকজ এই জিনিসটা বোঝা আমাদের খুবই ইম্পর্টেন্ট যে একটা ক্যাপাসিটর অ্যাকচুয়ালি কিভাবে করে চার্জ হবে। কি করবে, ক্যাপাসিটরের কি বলে পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ টার্মিনাল থেকে ইলেকট্রন এসে ফ্লো করতে 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 কোথায় আসবে মিফতাহুল? মেটাল প্লেট বি তে। মেটাল প্লেট বি তে অর দা মেটাল প্লেট কানেক্টেড টু দা নেগেটিভ পাওয়ার সাপ্লাই। সো মেটাল প্লেট বি তে এসে আসলো, এখন মেটাল প্লেট বি থেকে মেটাল প্লেট এ তে এসে যাইতে পারতেছে না। কেন পারতেছে না? বিকজ তাদের মাঝখানে একটা ইনসুলেটরের গ্যাপ আছে। সো তাহলে কি হবে, তাহলে এই যে একটা এক্সট্রা ইলেকট্রন আসলো সে অপোজিট প্লেট থেকে একটা ইলেকট্রন কি করবে, রিপেল করবে। এখন তোমাদের একটা কোয়েশ্চেন হইতে পারে, আচ্ছা এই যে এত আসতেছে আর মেটাল প্লেট এ থেকে ইলেকট্রন যে রিপেল করে সরাই দিতেছে, মেটাল প্লেট এর কি ইলেকট্রনের কোন রিজার্ভার আছে যে এত এত ইলেকট্রন আসতেছে আর এখান থেকে রিপেল হইতেছে, আসতেছে আর ভাইয়া এখান থেকে তোমার রিপেল, সাউন্ড ভেঙে ভেঙে আসছে। সাউন্ড ভেঙে ভেঙে আসতেছে? আমার ঠিক আছে। জি ভাইয়া, মাঝখানে মাঝখানে ভেঙে যাচ্ছিল। আচ্ছা আমার এখানে এখন ইন্টারনেট মোস্ট প্রবাবলি ঠিকই দেখাইতেছে। আচ্ছা ধরো আরেকবার আমি বলি, সমস্যা নাই তাও। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখি যে আমাদের মেইন ক্যাপাসিটর চার্জিং আপ প্রসিডিওরটা কিভাবে কাজ করে। নেগেটিভ টার্মিনাল অফ দা পাওয়ার সাপ্লাই থেকে ইলেকট্রনের জার্নি শুরু হবে। তো ইলেকট্রনটা এসে কি হবে, পাওয়ার সাপ্লাই নেগেটিভ টার্মিনালের সাথে ক্যাপাসিটরের যেই প্লেটটা কানেক্টেড ওই প্লেটে এসে জমা হবে। এখন এই যে মেটাল প্লেট বি তে এসে ইলেকট্রনটা জমা হইলো, এখন মেটাল প্লেট বি থেকে কি করতে পারতেছে না, মেটাল প্লেট এ তে যাইতে পারতেছে না। কেন পারতেছে না? বিকজ তাদের মাঝখানে একটা ইনসুলেটরের গ্যাপ আছে। সো তাহলে মেটাল প্লেট বি তে এই যে একটা এক্সট্রা ইলেকট্রন আসলো সে কি করবে, মেটাল প্লেট এর একটা ইলেকট্রনকে রিপেল করে সরাই দিবে। সো এখন মেটাল প্লেট এ থেকে ইলেকট্রনটা যে আবার সার্কিটের মধ্যে পুরোপুরি ফ্লো করতে পারবে আনটিল ইট রিচেস মেটাল প্লেট বি। সো এই যে মেটাল প্লেট বি তে ইলেকট্রন আসতেছে আসতেছে আসতেছে, ইলেকট্রন গুলা কি যেমনি ইচ্ছে অমনি করে আসতেই থাকবে না। কেন? বিকজ এই যে মেটাল প্লেট বি তে অলরেডি ইলেকট্রনটা জমা হয়ে থাকলো, কয়টা ইলেকট্রন যা এসে জমা হইতেছে। সো এরপরে যে ইলেকট্রন গুলো আসতে নিবে তারা কি করবে, তারা এখানে এসে একটা অপোজিশন ফিল করবে যে তারা এখানের মধ্যে কি করবে, অলরেডি অ্যাকুমুলেটেড ইলেকট্রন গুলা ফার্দার ইনকামিং ইলেকট্রন গুলাকে রিপেল করবে। এই যে ইনকামিং যে ইলেকট্রন গুলো আসতেছে, নতুন যে ইলেকট্রন গুলো আসতে নিতেছে, মনে করো তুমি কোন একটা কি আছো, তুমি কোন একটা এরকম বাসের মধ্যে আছো, বাসের মধ্যে এরকম দেখো না যে অলরেডি মানুষরা দাঁড়ায় দাঁড়ায় যাইতেছে মনে করো। তো এখন বাসের মধ্যে ওই মানুষরা কি চাবে না, বাসের মধ্যে ওই মানুষরা চাবে না ফার্দার যেন কোনো প্যাসেঞ্জার উঠুক। সো তাহলে তখন প্যাসেঞ্জার এরকম উঠতে নিলে তারা কি করে, বাসের দরজার সামনের দিকে ওরা এরকম জায়গায় দাঁড়ায় থাকে, তাহলে যেন ফার্দার কোনো প্যাসেঞ্জার বাসের উপরে উঠতে না পারে। তো তাহলে যেন তারা কি পায়, তারা একটু স্পেস পায়, তারা যেন ঠিক মতো থাকতে পারে। কিন্তু এখানে পাওয়ার সাপ্লাইটাকে, পাওয়ার সাপ্লাইটা হলো হেল্পার। হেল্পারটা কি করবে, হেল্পার বলবে যে আরে জায়গা খালি, ওই যে দেখেন আপনি পিছে জায়গা খালি, চাপেন চাপেন ভাই চাপেন চাপেন, অমনি করে চাপায় চাপায় কি করবে, বাসের মধ্যে যতক্ষণ না পারে একজনে পায়ের উপর আরেকজনে পা তুলে যখন নাকি না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত কি করবে, বলবে যে বাসে জায়গা আছে উঠতে থাকেন। ঠিক আছে, সো এইভাবে করতে করতে যখন নাকি ইভেনচুয়ালি বাসে আর লিটারেলি জায়গায় থাকবে না, যে হেল্পার নিজেও যখন নাকি আর পারবে না মানুষ ভরতে, তো তখন যায় কি বাসটা তখন ফুললি লোড করা। সো এরকম সেম ওয়েতে আমাদের ক্যাপাসিটরটা এমন কাজ হয়, কি হবে যে মেটাল প্লেট বি তে এরকম ইলেকট্রন অ্যাকুমুলেট করতে 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 ইভেনচুয়ালি মেটাল প্লেট বি এর ইলেকট্রন গুলা পাওয়ার সাপ্লাইয়ের ইলেকট্রন গুলাকে এত বেশি রিপালসিভ ফোর্স অ্যাপ্লাই করবে যে ফার্দার আর ইলেকট্রন কি হইতে পারবে না, সার্কিটে ফ্লোই করতে পারবে না। এটা কখন হবে, যখন দ্য পটেনশিয়াল ডিফারেন্স অর দ্য পিডি অ্যাক্রস এবি অর দ্য পিডি অ্যাক্রস দ্য ক্যাপাসিটর
becomes equal to the PD of the power supply. So তখন যায় আমাদের eventually কি হবে, the capacitor will be fully charged. প্রসিডিওরটা কি সবার বোঝা গেছে কিভাবে কি বললাম? ফারিয়া, হ্যাঁ বুঝছি। রিশা বুঝছো? হ্যাঁ বুঝছি ভাইয়া। অলরাইট, সো তাহলে এইটা ছিল ফার্স্ট অফ অল আমাদের ক্যাপাসিটরের ওয়ার্কিং প্রিন্সিপাল। এখন এখানের মধ্যে আমরা কয়টা জিনিস দেখব যে ক্যাপাসিটরের এখানের মধ্যে আমাদের কাজটা কি হয়। হ্যাঁ, সো এখন এখানের মধ্যে আমরা দেখি, আমরা একটা ব্যাপার এরকম বলতে পারি যে ক্যাপাসিটর যখন নাকি প্রথমে পুরোটা নিউট্রাল ছিল, হ্যাঁ, ক্যাপাসিটর যখন নাকি প্রথমে পুরোটা নিউট্রাল ছিল তখন আমাদের পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ক্যাপাসিটর কত ছিল? 0 ছিল না? দুইটা প্লেটই নিউট্রাল, সো তাহলে দোনোটার মধ্যে কোনো অ্যাট্রাকটিভ ফোর্সও নাই, রিপালসিভ ফোর্সও নাই, সো তাহলে দেয়ার ইজ নো পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু ক্যাপাসিটর প্লেটস। কিন্তু যত আমাদের কি হবে, যত ইলেকট্রন এসে জমা হবে তত ক্যাপাসিটর প্লেটগুলি চার্জ আপ হচ্ছে, আর যত ক্যাপাসিটর প্লেটগুলি চার্জ আপ হচ্ছে তত কি হচ্ছে, যত ক্যাপাসিটর প্লেটগুলি চার্জ আপ হবে তত তাদের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স বাড়বে, তাই না? ব্যাপারটা কি বুঝতে পারতেছো কি বললাম? যে যত আমাদের ইলেকট্রন এসে জমা হইতেছে তত তো অপোজিট প্লেটের ইলেকট্রন কমে যাইতেছে, সো তাহলে ওই দুইটা মেটাল প্লেটের মধ্যে কি হবে, একটা পটেনশিয়াল ডিফারেন্স বিল্ড আপ হইতে থাকবে। যত চার্জ অ্যাকুমুলেট করতেছে তত তাদের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স বাড়তেছে। সো তাহলে এরকম চার্জ যত বাড়তেছে পটেনশিয়াল ডিফারেন্স তত বাড়তেছে, চার্জ যত বাড়তেছে পটেনশিয়াল ডিফারেন্স তত বাড়তেছে। সো আমরা যদি কি করি, আমরা যদি অ্যাকচুয়ালি চার্জ ভার্সেস ভোল্টেজের একটা গ্রাফ আঁকি, হ্যাঁ, আমরা যদি চার্জ ভার্সেস ভোল্টেজের একটা গ্রাফ আঁকি, এটা কি ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর আর কি, ঠিক আছে? তো চার্জ এন্ড ভোল্টেজের যদি একটা গ্রাফ আঁকি, দ্য গ্রাফ ইজ সামথিং লাইক দিস, যে গ্রাফটা আমাদের কি দেয়, দ্য গ্রাফ ইজ আ স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন। হ্যাঁ, আমরা গ্রাফটা যদি এরকম প্লট করি, যে মনে করো আমরা অনেকগুলো রিডিং নিলাম, যখন নাকি ভোল্টেজ 0 তখন চার্জ 0, যত এরকম বাড়তেছে তত তারা সেম প্রপোর্শনে ইনক্রিজ করতেছে। সো তাহলে চার্জ এন্ড ভোল্টেজ আর ডিরেক্টলি প্রপোর্শনাল। হ্যাঁ, চার্জ এন্ড ভোল্টেজ আর ডিরেক্টলি প্রপোর্শনাল। সো এখানের মধ্যে আমাদের রিলেশনশিপটা, আমরা তো ডিরেক্টলি প্রপোর্শনাল হওয়ার জন্য মিফতাহুল, in order for two variables to be directly proportional with one another কি হইতে হবে, তাদের গ্রাফ একটা স্ট্রেট লাইন হইতে হবে and the graph must pass through the origin, তাই না বলো? সো তাহলে হ্যাঁ তো তাহলে এখানে কি চার্জ ভার্সেস ভোল্টেজ গ্রাফটা কি করতেছে, আমাদের অরিজিন দিয়ে পাস করতেছে। সো ইট উইল ইমপ্লাই দ্যাট the charge and voltage across the capacitor are directly proportional, তাই না? So charge and voltage are directly proportional. তো এখন আমরা কি করি, প্রপোর্শনালিটি সাইন সরায় ইকুয়াল টু আনার জন্য একটা কনস্ট্যান্ট আনতে হয় না এখানের মধ্যে? হ্যাঁ তো এখন এখানের মধ্যে in order to remove the proportionality sign আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসব। So in this case the constant is C. This is called capacitance of the capacitor. This is called capacitance. ঠিক আছে, যে একটা ক্যাপাসিটরের এবিলিটি টু স্টোর চার্জ, বা একটা ক্যাপাসিটরের পাওয়ার বলতে পারো, যে একটা ক্যাপাসিটর কত পাওয়ারফুল, আর একটা ক্যাপাসিটর কত বেশি চার্জ স্টোর করতে পারে, ওইটার একটা ক্যাপাবিলিটি। সো ক্যাপাসিটেন্স অফ দা ক্যাপাসিটর। তো তাহলে সি দিয়ে আমরা বেসিক্যালি ক্যাপাসিটেন্স বুঝাই। সো তার মানে চার্জ ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে? সো তাহলে চার্জ ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে ক্যাপাসিটেন্স দিবে, তাই না মিফতাহুল? হ্যাঁ তো তাহলে gradient will give us capacitance. আচ্ছা, এই ব্যাপারটা গেল। এখন ক্যাপাসিটেন্সের আমাদের একটা ইউনিট আছে, এই ইউনিটটা নিউ, এই ইউনিটটা তোমরা আগে পড়ো নাই। ক্যাপাসিটেন্সের ইউনিট হলো, ক্যাপাসিটেন্স তো নতুন একটা কোয়ান্টিটি, আমরা এটা পাইলাম। ক্যাপাসিটেন্স
has a unit of farad. ফ্যারাড কার নাম থেকে আসছে? মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে কে ছিল মনে আছে? যে কি সেটা ল পড়ছিলাম জুনিয়র। ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন, ইয়ে ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন, ভেরি গুড। যে আমরা ম্যাগনেটিজমে পড়ছিলাম যে ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন বলে যে the rate at which magnetic field lines are cut is directly proportional to the EMF induced। ঠিক আছে, আমরা ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করলে পরে ভোল্টেজ ইনডিউস করতে পারি না? সো তাহলে কত বেশি ভোল্টেজ ইনডিউস হবে আর কত কম ভোল্টেজ ইনডিউস হবে ওটা ডিপেন্ড করবে আমরা ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলাকে কত রেটে কাট করতেছি। আচ্ছা, সো এখন ফ্যারাড এটা হলো অনেক বড় একটা ইউনিট। বড় একটা ইউনিট বলতে আমাদের 1 ফ্যারাড মানে অনেক হিউজ অ্যামাউন্ট অফ চার্জ পার ভোল্টেজ। সো এখন এর জন্য আমাদের ক্যাপাসিটরের মেইন রেটিং গুলা মিলি ফ্যারাড বা মাইক্রো ফ্যারাড বা ন্যানো ফ্যারাড অর পিকো ফ্যারাড বা ফেমটো ফ্যারাডেও থাকে। সো এটার জন্য আমাদের কি করতে হয়, ওই মাল্টিপল গুলি খুব ভালো মতো জানতে হয়। সো 10⁻³ এটা কি? এটা হলো আমাদের মিলি। দিস ইজ মিলি ফ্যারাড। 10⁻⁶ কে আমরা কি বলি ফারহান? 10⁻⁶ কে বলি মাইক্রো। জি ভাইয়া। 10⁻⁹ 10⁻⁹ কে আমরা কি বলি? ন্যানো। ন্যানো, ভেরি গুড। 10⁻⁹ হলো ন্যানো। তো তাহলে 10⁻⁹ ফ্যারাড মানে ন্যানো ফ্যারাড। এরপরে 10⁻⁻12 কে আমরা কি বলি? পিকো, এটা ভাই পিকো মনে নেই ফ্যারাড, আমার। এটা পিকো হলো ফ্যারাড পিকো, বলে। ভেরি গুড। দিস ইজ পিকো ফ্যারাড। এন্ড 10⁻⁻15 কে কি বলে? 10⁻⁻15 কে বলে ফেমটো। ঠিক আছে, 10⁻⁻15 ফ্যারাড কে কি বলে? ফেমটো ফ্যারাড। ওকে, সো আমাদের এরকম যে কোনো ইউনিট এমন এনকাউন্টার করতে হইতে পারে। সো উই নিড টু বি অ্যাওয়্যার অফ দ্য মাল্টিপলস, যে আমাদের কত ফ্যারাডের ক্যাপাসিটরের কি দেওয়া আছে। ওকে, তো তাহলে ফার্স্ট অফ অল আমাদের এখানের মধ্যে ব্যাপারগুলো কি কি শিখলাম আজকে? একটা ক্যাপাসিটর কি জিনিস, একটা ক্যাপাসিটরের সার্কিট সিম্বল দেখতে কেমন, এরপরে একটা ক্যাপাসিটর কিভাবে চার্জ আপ হয়, একটা ক্যাপাসিটরের চার্জ আপ হওয়ার এক্সপ্লেনেশন ডিটেইলড ওয়েতে আমরা দেখলাম। এন্ড ফাইনালি ক্যাপাসিটেন্স নামে নতুন একটা কোয়ান্টিটির সাথে আমরা ফার্স্টে ইন্ট্রোডিউস হইলাম, যে চার্জ ভার্সেস ভোল্টেজ গ্রাফ অর চার্জ বাই ভোল্টেজ আমাদেরকে কি দিবে? ক্যাপাসিটেন্স অফ দা ক্যাপাসিটর দিবে। সো তাহলে এই ব্যাপারটা নিয়ে আমাদের কাজ আসবে আরো সামনে। সো ওগুলা জিনিস আমরা দেখবো এই চ্যাপ্টারে। তোমাদের বলতে গেলে মোর অর লেস এই চ্যাপ্টার আর নিউক্লিয়ার ফিজিক্স চ্যাপ্টার, যে নিউক্লিয়ার ফিজিক্স অর রেডিও অ্যাক্টিভিটি যেটাই বলো, এই দুইটার মধ্যে তোমাদের ম্যাথমেটিক্স সবচেয়ে হাই লেভেলের ম্যাথমেটিক্স যতটুকু লাগে ফিজিক্সের ফর এ লেভেলস আর কি। এমনিতে আরো অনেক হাই লেভেলের ফিজিক্সের জন্য আমাদের ম্যাথ অনেক বেশি জানতে হয়, কিন্তু এখনের জন্য ম্যাথ তোমাদের ওরকম জানতে হবে। ইন্টিগ্রেশন এন্ড ডিফারেন্সিয়েশনের আমাদের অনেক ভালো একটা অ্যাপ্লিকেশন আসবে এই চ্যাপ্টারের মধ্যে, বুঝছো? এই চ্যাপ্টারের মধ্যে খুব ভালো একটা পয়েন্ট আসবে যখন তোমার ওরকম ইন্টিগ্রেশন এন্ড ডিফারেন্সিয়েশন নিয়ে অনেক বড় ভাবে অনেক ডিটেইলড ওয়েতে ডিল করতে হবে, বুঝছো? যে তোমরা এটা তো পড়ছো, আই হোপ এতদিনে তোমরা C3 C4 পড়তেছো না রায়হান? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া, জি পড়তেছি ভাইয়া ভাইয়া। পড়তেছি। আচ্ছা, সো তোমরা কি আমাকে বলতে পারবা যে 1/x এটার ইন্টিগ্রেশন করলে পরে কি হয়? লন না আসলে নাকি? ইয়েস, ভেরি গুড। সো তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কি আসবে? ln x + c। সো এই জিনিসটাই আমাদের ইউজ করতে হবে, এই ইন্টিগ্রেশনের এমন প্রসিডিওর আমাদের ইউজ করতে হবে এই চ্যাপ্টারের জন্য। একটা শো দ্যাট আছে, শো দ্যাট না, এটা একটা প্রুফ আছে আর কি। ওই প্রুফটা নরমালি আসে না, বাট স্টিল আমরা এটা শিখে রাখবো, বুঝতে পারছো?
এটা আমরা শিখে রাখবো, বিকজ শিখে রাখা সেফ, এন্ড শিখে রাখলে পরে অনেকগুলা জিনিস সেন্স মেক করবে। হঠাৎ করে একটা ফর্মুলা বলে দেওয়া থেকে এরকম প্রুফ করে আসলে পরে তখন ওই ব্যাপারটা আমাদের আরো ভালো মতো মাথায় থাকবে। সো এই ইন্টিগ্রেশন আই হোপ তোমরা যারা করো নাই তারাও সামনে করবা, যে 1/x এর ইন্টিগ্রেশন করলে কি আসে, ln x। এটা কিভাবে আসে এটারও শো আছে, এগুলা তোমরা এখনো পড়ো নাই, এগুলা তোমরা বড় হলে যদি এইসব লাইনে পড়ো তো তাহলে পরে শিখতে পারবা আর কি, বুঝতে পারছো? তো তাহলে এই ম্যাথ আমাদের ইউজ করতে হবে এই চ্যাপ্টারের জন্য। আর বাকি আরো কতগুলো এক্সপোনেনশিয়ালের ব্যাপার স্যাপার আমাদের কয়টা আসবে। এক্সপোনেনশিয়াল বলতে কি বুঝাই? এক্সপোনেনশিয়াল বলতে বুঝাইতেছে যে e টু দি পাওয়ার x এর সামথিং, ঠিক আছে? e টু দি পাওয়ার এনিথিং, ওইটা কি আমরা কি বলি, এক্সপোনেনশিয়াল ইকুয়েশন। সো এইগুলা নিয়ে আমাদের ডিল করতে হবে, বুঝতে পারছো? এই চ্যাপ্টারটা এর জন্য আমাদের ম্যাথমেটিক্স হেভি। সো আমাদের ফার্স্টে কনসেপ্টটা পুরোপুরি বিল্ড আপ হয়ে থাকলে পরে ম্যাথমেটিক্স গুলো ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তো তাহলে ভাই। পরে আমাদের আজকে ফার্স্টে তোমরা যেটা করবা, আমি তোমাদেরকে সাজেস্ট করব যে যারা নাকি ক্লাস করছো তারাও এই ক্যাপাসিটরের চার্জিং প্রসিডিওরটা তোমরা পুরোপুরিটা খাতায় লিখে ফেলবা, প্লাস ভিডিওটা যদি পসিবল হয় আরেকবার দেখে ফেলবা, যেন তোমাদের পুরোপুরি কনসেপ্টটা মাথায় ঢুকে যায় যে অ্যাকচুয়ালি একটা ক্যাপাসিটরের চার্জিং প্রসিডিওরটা কিভাবে কাজ করতেছে। ওকে, তো আমরা নেক্সট দিন এখান থেকে শুরু করব, যে ক্যাপাসিটেন্স যে শিখলাম এখান থেকে আবার আমরা শুরু করব আমাদের এক্সপ্লেনেশন গুলি, কোনটা কিভাবে কি হয় না হয়। ওকে, জি ভাই। তো তাহলে আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করতেছি। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।